নমস্কার আন্টি আঙ্কেলরা, আপনারা কেমন আছেন? আমরা ভালোই আছি। আমার বাবা সকালে উঠে গিয়ে পাঁচমিশালি মাছ আনছে বাজার থেকে, কিনা পাওয়া যায় না। এক সপ্তাহ পর পর মিললে আনে, না মিললে তো নাই। বাজারে গেছে, বাবা বলছে যে আমি বাগাটা আনতাম, এখন 100 টাকার মাছ আনতাম। মানুষ ভিড় দেওয়ালছে 2-3টা মাছের জন্যই। বুঝেন মাছে কত কষ্ট আমাদের। তাও সকালে উঠে গিয়ে বাবা গিয়ে বইসা রয়েছে, এখন বাজার থেকে গিয়ে আনছে। এতক্ষণে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, মাছের জন্য গিয়ে বসে রয়েছে। মাছ ছাড়া তো আর কিছু খাওয়াও যায় না। বাবা একটা অভ্যাস, মাছ হইলে ভাত খাবে, না তো খাবেই না। আজকে আমার মা মাছগুলি বাজবে, তারপর রান্নাবাড়ি করবে। কেমনভাবে শিং মাছের তরকারি রান্না করে আপনারা দেখবেন। আর যে পুঁটি মাছ, চান্দা মাছ, আর এটা কি কয় জানি, লাটি মাছ না কি কয়, যেমন এখন কাটাকুটি শুরু করছে। তারপর রান্নাবাড়ি করবে, সেই মজা লাগবে। আজকে খুব মজা করে খাবো। তরকারিটা রান্না করলে মা সুস্থই। আমার গ্রামের বাসায় তরকারিও কই, সরিও কই। কাটাকাটি করে তারপর ধোয়া দেওয়া করে তারপর আমার মা রান্না করবে। কি রান্না করবে এটা তো জানি না, সরি না শিং মাছের তরকারি, এটা তো বুঝে উঠতে পারতাছি না। পুঁটি মাছ দেওয়া সরসরি করে নিয়াম, চান্দা মাছটি ভাজি করে দিয়ে দিয়াম। ছোটো মাছ দিয়ে আমি আজকে সরসরি রান্না করব। আমি কেমনভাবে সরসরি রান্না করি আপনারা দেখবেন। এই যে প্রথমে এই যে মাছের মাঝে এই যে হলুদ, তারপরে লবণ, তারপরে মরিচ বাটা, সব একসাথে করে যে আমি এমনভাবে মাইকা নিলাম। এই তরকারিটা তৃণায় খুব পছন্দ করে। যে ছোটো মাছের সরসরি এমনভাবে আমি একসাথে করে সব কিছু দিয়ে এই যে হাতে মাইকা নিলাম। তারপরে আমি করারভাবে কেমনভাবে কী করি আপনারা কিন্তু দেখবেন। আমার ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে ভুলবেন না, আমার ব্লগগুলো আপনারা দেখবেন। আমি অনেক কষ্ট করে আমার ব্লগগুলো তৈরি করি। পেঁয়াজ দেওয়া সোমবার দিয়ে তারপরে আমি রান্নাবাড়ি করব। আমি কেমনভাবে কী করি আপনারা কিন্তু দেখবেন। চলেন আমরা আস্তে আস্তে রান্নার দিকে যাই। আমি ঘরে আর আমি ঘরের ভিতরে করি রান্নাবাড়ি দিয়ে, বাহিরে করা অসম্ভব, করা যায় না। এখন আমি ওই যে হয়তো করে স্পষ্ট দেখা নাও যেতে পারে, কারণ হলো তো ঘরের ভিতরে অন্ধকার ঝাপসা আসে, তাও আমি ঘরের ভিতরেই রান্নাবাড়ি করতেছি। তো মোটামুটি প্রায় হয়ে গেছে। এখন একটু মাছটা একটু টানা সেদ্ধ করে নিলে দিনের আবহাওয়াও খুবই খারাপ। দুপুরে খাওয়া দাওয়া সেরে থালা বাসন ধুইলাম, তারপরে বিকেলে রান্না করি। আবার শুরু হবে নদীতে জাল ফেলছে, মাছ ধরতেছে। এই চালার জাল খাচ্ছস নাকি তা? চালার জাল, হ্যাঁ
জাল কে তাও হনি তুই লালবে হ্যাঁ দুলা মাছ দাওন দেব না দুলা মাছ কিনতে আসলাম আর কি হ্যাঁ মাছ লাগে না না লাগলে ধীরে করতেছে জালে বসে আছে মাছের অফার খায় এখন তারা এত বড় বড় জাল ফেলাই মাছ ধরে না ও জাল আমরা বিশ্রাতে আছে এই টুকি টুকি দেখা যায় জাল আমার গরু বাচ্চা দিলা গাছ ফাছ দিয়ে টিয়া দিলে রান্দারা তো জোগাড় করা লাগবো একটু কলার হানি আনা লাগবো মটর চাষের দিকে পেরে তখন দিয়ে তেল দিলাম মানে যে মাছের মাঝে হলুদ লবণ একসাথে শিং মাছ দিয়ে আজকে তরকারি রান্না করবো আর বাবা অসুস্থ জ্বর এতদিন ধরে ভাত খায় না তাই শিং মাছ দিয়ে এখন আমার পেঁয়াজগুলো এসে গেছে এখন আমি আস্তে আস্তে শিং মাছগুলো দিয়ে দিতে শিং মাছে পাতলা করে রান্না করবো আজকে আগে অন্যভাবে রান্না করতেছে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন আচ্ছা শিং মাছ দিয়ে আর এই যে আলু দিয়ে রান্না করবো জিরা মরিচ লবণ তাহলে রান্না করো কি ভালো লাগবে একটু রেখে আস্তে আস্তে আমি এই যে আমার মশলা দিয়ে দিলাম লবণ জিরা যা আছে সব একসাথে দেবে হালকা একটু পানি দিলাম ওদের সাথে পানি দিতে আপনাদের দেখানোর জন্য যে টেনিস করা আমার ঘরে অন্ধকার দেখা যায় না ঘরের মধ্যে অন্ধকার দেখা যায় না কিছু যার কারণে আমি বাইরেই এখন রান্নাবাড়ি করতেছি আপনাদের দেখা যায় না আপনারা কিন্তু আমার ব্লগগুলো দেখবেন অনেক কষ্ট করে আমি কিন্তু আমার ব্লগগুলো তৈরি করি আমার ব্লগগুলো যদি আপনারা দেখেন তাহলে আমার এই কষ্টটা সার্থক করবে আর আপনারা যদি না দেখেন তাহলে আমার এই কষ্টগুলো ব্যর্থ হবে দেখেন মাঝখানে রাখিয়া মাছটা নয় এখন এই তেলের মাঝে আবার মশলাও কষাতে কষানো হয়ে গেছে আমি আস্তে আস্তে এই যে আমার আলুগুলো দিয়ে দিতে
মাছে আলু মশলা সব একসাথে করে নিই। এটা কিরা লাগবে তো এখানে বাবা রাখা আচ্ছা আমার মতো সাথে কইরা এটা চিংড়ি মাছের তরকারিটা রান্না এখানে আমি আস্তে আস্তে আমি জল বানাই। চিংড়ি মাছের ঝোল আমি আজকে পাতলা করে রান্না করছি। চিকেন পিপলে কা তো সেম এই যে আমি আস্তে আস্তে ডাইকা দেব, বেশি তো লাড়াচাড়া করা যায় না। পরে তো পুষ্যা পড়ে যাবো হাতলা হাতলা চিনি খায় আমার ডরে রে। কে লইরা আবার কোন সময় লইরা যায়, এই যে জালুক টেরেছে তো আসলে তো জাল উঠতে গেছে দেখো শিকা 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 বস বড় 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 হয়ে গেছে। আস্তে আস্তে দম করে দেখি হয়ে গেছে। পাতলা জল রান্না করছি চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। আমি না আস্তে আস্তে চিংড়ি মাছ আর আলু রান্না। এখন আমার সকালের আজকে রান্নাবাড়ি চিংড়ি মাছের ঝোল দিয়েই একটু আজকে আমি রান্নাবাড়ি করছি। একটু দিয়ে আমাদের সকালের খাবার দাবার হবে। আমার সকালের খাওয়া দাওয়া কিছুক্ষণের মধ্যে শুরু হইব, আপনারা দেখবেন। আজকে আর কিছু অন্য কিছু জোগাড় করতে পারলাম না, ওর বাবা অসুস্থ, যার কারণে চিংড়ি মাছের তরকারি দিয়ে আজকে খাওয়া হবে। বড়া বাজি কিছুই তো করলো না মা, বড়া বাজি তো কিছুই করলো না, বড়া ভাজা কিছুই নেই, যার কারণে শুধু একটা তরকারি দিয়ে আজকে সকালের খাবার দাবার। তরকারি তো আমি খাইতে পারবো না। তো কিতা করতাম তে, এখন তো বড়াও করান যেত না হিডালি দিয়া, অম্ববেশি না, তো কিতা করবাম বড়া কিছুই করা যায় না না। হিডাই তো অম্ববেশির মাঝে তো চা খাওয়ান যায় না। কি কাজ বা বলতে পারবো না। কি কাজ কুমারী, কি কাজ কিতা করবা মনে নেই কাজটি। আপনাকেও যদি পারেন বা জানেন কমেন্ট উত্তরটা দিয়ে যাবেন। আজকে একটু দুধ লইলাম, এর বাবা অসুস্থ, তার কারণে ভাত খাইতে পারে না।
অনেক দিন পর একটু দুধ নিয়েছে। দুধ তো লইয়েই না এখন, বাছুরটিরও অসুস্থ, অন একটু ভালো হয়েছে ওইসব বাছুরটি আগের থেকে। ওনার বাবা অসুস্থ, ভাত খাইতে পারে না, একটু আজকে একটু দুধ লইছি, এটা গরম করে জাল দিয়ে দিই, চিং মাছের তরকারি আর দুধ দিয়ে তুলে ভাত যদি খাইতে পারে। পাক্কা দিন হয়ে গেছে খাই না, প্রায় 2-3 মাস, তাই না? না, বৈশাখ মাসে কয়েকদিন গেছিলাম, জ্যৈষ্ঠী মাস ভরা গেছে, আষাঢ় মাস আছে, এই মাস দেড়েক ধরে গাই কিরাই দুধ লই না। হয় আজকে কেমনে কেমনে বাবা মন্ডল হয়েছে দেখি না। ভাত খাইতে পারে না যা তো ভাইয়া। ভিডিও গুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। দাও দাও লেবু দাও ঘরে দেখো হাই লেবুটা রেসিপি দেখাও, দেখো না আমাদের বাদাম চুটকি চুটকি লাগবো, ভালো লাগবো, জ্বরের মুখ। আর কেন 4-5 দিন ধরে জ্বর, ভাত খাইতে পারি না। আমার এই অসুস্থতার কারণে আমি লাগে কষ্ট করে দিলাম, মাছ আনলো ওখানে দিয়ে রান্না দিলাম। এই না লাগতো না, আর লাগতো না, এই চলবো। টিপে টিপে দিলা ভাত নিয়ে খাইতাম। দেখতো দেখতে তো ধরো ইয়ে দাও, রসা দিয়ে লাও। তো অসুস্থ মানুষ, এই জন্য 4-5 দিন ধরে ডাক্তার দেখাইতেছে, ওষুধপত্র আনতে আছে, খাইতে আছে। ভাত তো এখনো খাওয়ার রুচি হয়েছে না। লেবু দিয়ে খাইলে নেবো, হ্যাঁ লেবু দেখা দেখো চুটকি চুটকি লাগবো, মুখটার মাঝে একটু বালা লাগবো, খাইতে পারবো। আর এই দুধটা দিয়ে 2 করার ভাত খাইলে তোরে মাইকে দিয়ে লাই ভাত ট্রিনারে দিলে বাদ দিল, এটা তো তুলে দেওয়া লাগে না। মানে তো তুললে দেওয়ান লাগবো না, মাইকে দেওয়ান লাগবো, মাইকে না দিলে খাওয়া ভালো ছোট লাগে। মানুষ তাহলে তুলে দিলে তো আরো খুব খুশি আনন্দ, ভাত খাইলে তো তার খুব আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার এই প্রত্যাশায় রইল। আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সকালে রান্নাবাড়ি খাবার দাবার আজকের জন্য শেষ।